আজকের গল্প ভয়ানক জঙ্গল। ঘটনাটা আমার মায়ের কাছ থেকে শোনা। মা তখন অনেক ছোট। আমি মায়ের হয়ে বলছি। আমাদের বাড়ির বর্ণনাটা একটু দিই। বাড়ির পাশে ছিল একটা ঘন জঙ্গল, পুকুর, মাঠ ইত্যাদি। জঙ্গলের ভেতরে একটা ছিল শিমুল গাছ। জঙ্গল থেকে দূরে আরও দুটি বড় শিমুল গাছ ছিল। গাছগুলোকে সবাই ভুতুড়ে গাছ বলেই জানতো। এবার ঘটনায় আসি। আমার বয়স তখন 13 কি 14 হবে। আমরা এবং আমাদের কাকা একসাথে থাকতাম। আমার এক কাকিমার সারা শরীরে অনেক ব্যথা ছিল, সেজন্য সে একা একা চলাচল করতে পারতো না। সে কোথাও গেলে তার সাথে একজনকে যেতে হতো। একদিন রাতের বেলা সে বাথরুমে যেতে চাইলো। আমি তার সাথে যাই। গ্রামে সাধারণত বাথরুম থেকে বাড়ি থাকে অনেক দূরে। আমাদের বাথরুমটা ছিল জঙ্গলের দিকে। আমি কাকিমাকে ধরে ধরে নিয়ে গেলাম বাথরুমের দিকে। সে যখন বাথরুমের কাছাকাছি গেল, তখন যেটা হলো সেটা আমি এখনো বিশ্বাস করতে পারছি না। সে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে জঙ্গলের দিকে দৌড় দিল। আমি ভয় পেয়ে গেলাম। ভাবলাম এটা কিভাবে সম্ভব? সে একা কিছু করতে পারে না, সে কিভাবে আমাকে ধাক্কা মেরে দৌড় দিল? আমি গিয়ে সবাইকে বিষয়টা বললাম। সবাই জঙ্গলের দিকে খুঁজতে চলে গেল। সাথে আমিও গেলাম। সেই সময় টর্চ লাইট ছিল না। সবাই মোমবাতি, কুপি সাথে নিয়ে গেল। খুঁজতে খুঁজতে সবাই একসময় জঙ্গলের ভেতরে শিমুল গাছটার কাছেই গেল। গিয়ে দেখলো কাকিমা গাছটার গোড়ায় অজ্ঞান হয়ে পড়ে আছে। সবাই তাকে কাঁধে করে বাড়িতে নিয়ে গেল। জ্ঞান ফেরার পরেও সে ঘটনা সম্পর্কে কিছু বলতে পারলো না। পরে একটা কবিরাজ আনা হলো। তারপর কবিরাজ যেটা বলল সেটা হলো, এই বাড়িতে একটা ভালো জিন এবং ওই শিমুল গাছটায় একটা খারাপ জিন বসবাস করে। শিমুল গাছটার জিন সবার অমঙ্গল করতে চায় এবং বাড়ির জিন তার খারাপ কাজে বাধা দেয়। খারাপ জিন আমার কাকিমাকে মেরে ফেলতে চেয়েছিল, সেজন্য তাকে বাথরুমের সামনে থেকে ধরে নিয়ে গিয়েছিল। খারাপ জিনটা যদি কাকিমাকে গাছের উপর তুলতে পারত, তাহলে কাকিমাকে আর বাঁচানো যেত না। ভালো জিন কাকিমাকে গাছের উপর তুলতে দেয়নি এবং তাকে মারতেও দেয়নি। এই কারণে কাকিমা প্রাণে বেঁচে যায়। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।